সিপিএম এর মাকু বাচ্চারা হঠাৎ করে এত আন্দোলনজীবী হলো কেন? ভাবতে হবে, ভাবার বিষয়। কিন্তু ভাবার সাথে সাথে আপনাদেরকে আমি উত্তরও দিয়ে যাব আজকে, যে সিপিএম এর মাকু ছানারা, যাদের বাপ কাকারা রক্তে রাঙিয়েছে নিজেদের সারা জীবন, যাদের বাপ কাকারা রক্তে হাত ভিজিয়েছে নিজেদের সারা জীবন, সেই সমস্ত মানুষেরা আজকে সাধু হয়েছেন এবং সাধু হয়ে পশ্চিমবঙ্গে যা কিছুই চলছে তার পিছনে তারা চলে যাচ্ছে আন্দোলন করতে। আন্দোলন করলে কি লাভ? আন্দোলন করলে যে লাভটা হয় সেই লাভটা আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এরা খুব ভালোভাবে বুঝে গিয়েছে এবং গোটা বাংলাবাসীকে দেখিয়েওছে যে আন্দোলন করলে কিভাবে নিজেদের পকেট ভরানো যায়। আরজি করের সময় মনে পড়ে, গোটা রাত জেগে সংগ্রাম 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 সংগ্রাম। সব মাকু বাচ্চাদের নাচ, মাকু বাচ্চাদের বিরিয়ানি খাওয়া, মাকু বাচ্চাদের পোলাও খাওয়া, রাত্রের 9টার পরে ফাঁকা ফ্ল্যাটের লেনিনের পাট দেওয়া, এই সমস্ত কিছু আরজি করে হয়েছিল। কিন্তু হয়েছিল কি বিনামূল্যে? না, আপনাদের টাকায়, আপনাদের সামনে আন্দোলনের নামে অভয়ার মুখকে সামিল করে, সেই মুখকে দেখিয়ে আপনাদেরকে আবেগ ঘন করে কোটি কোটি টাকা তারা তুলেছিল। আর সেই টাকায় তারা ফুর্তি নেচেছে, তারা বিরিয়ানি খেয়েছে, তারা সেলিব্রিটি এনে সেই সেলিব্রিটিদেরকে পেমেন্টও মিটিয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম তাদের যে কনভেনশন হয়েছে, সেই কনভেনশনে একটা জালিয়াতি মার্কা বিল ধরিয়ে দিল। অর্থাৎ তারা বলল যে তারা অডিট করেছে, জনতার সামনে হিসাব পেশ করেছে এবং সেই হিসাবে আমরা দেখলাম 2,40,000 টাকা জল খাবার। সেই হিসাবে আমরা দেখলাম 47 লক্ষ টাকা উকিলের বিল। আদতেও অভয়ার কেস লড়ার জন্য ইন্দিরা জয়সিং এবং আরেকজন যে মহিলা উকিল ছিলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনজনের কেউই পারিশ্রমিক নেননি। আমরা দেখলাম 17 লক্ষ টাকা স্বাস্থ্য দপ্তরের অভিযানের বিল। এই সমস্ত কিছু গরমিল বিলে, আর সেই বিলের টাকা সাধারণ জনতার কাছে স্ক্যানার নাচিয়ে, ইউপিআই নাচিয়ে, কৌটো নাচিয়ে তোলা হয়েছিল। হিসাব তারা দেখিয়েছে তারা 3 কোটি টাকা তুলেছে, কিন্তু যেটা গোপন সূত্রে খবর, তাদের তোলার পরিমাণের টাকাটা প্রায় 6-7 কোটি, 8 কোটিও হতে পারে। আর এই আজকের দিনে দাঁড়িয়ে আবার তাদের কাছে নতুন খাদ্য। কি নতুন খাদ্য? এসএসসি দপ্তর অভিযান। কিছু মানুষ আজকে জানেন যে চাকরি হারা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তারা সুপ্রিম কোর্টের উপর রাগ না দেখিয়ে, তারা বিচার ব্যবস্থার উপর রাগ না দেখিয়ে, তাদেরকে কেউ বা কারা তলায় তলায় মদত দিচ্ছে যে সরকারের বিরুদ্ধে নিজেদের আন্দোলন গড়ে তোলো, সরকারের বিরুদ্ধে এসএসসি দপ্তরের সামনে নিজেদের আন্দোলন গড়ে তোলো। যদিও এই সরকার তাদের জন্য পিটিশন ফাইল করেছে আবার নতুন করে, যাতে সুপ্রিম কোর্ট তাদের ব্যাপারটা বিচার করে, এবং সুপ্রিম কোর্ট তাদেরকে 6 মাস সময় পর্যন্ত দিয়েছে। তারা আগামী ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে পারবে এবং এর মধ্যে সরকারকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নতুন নিয়োগ করতে হবে। ততদিন তাদের বেতনও বন্ধ হবে না। অর্থাৎ সুষ্ঠুভাবে যে ঝামেলাটা মিটে যাওয়ার কথা চলছিল, সেই ঝামেলায় আজকে আন্দোলনের আগুন, আজকে আন্দোলনের ছাপ বিভিন্ন জায়গায়। ওই আরজি করের স্টাইলেরই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আরজি করেরই নেতারা পৌঁছে গিয়েছেন সেখানে। ছবি দেখতে পাচ্ছেন, গতকাল রাত্রে এসএসসি দপ্তরে যে ধর্ণা হয়েছে, সেই দপ্তরের মধ্যে পৌঁছে গিয়েছে দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাদেদের মতো জুনিয়র ডাক্তারদের নেতা, যারা হাজার হাজার কোটি কোটি টাকা ইউপিআই এর মাধ্যমে অভয়ার মুখ দেখিয়ে, অভয়ার মুখকে বিক্রি করে নিজেদের পকেট ভরিয়েছিল। আজকে তারা আবার রাস্তায় আন্দোলনের নামে। আর শুধু তারা কি বিনামূল্যে আন্দোলনের জন্য রাস্তায়? তাদের কি কোনো লাভ থাকবে না? প্রকাশ্যে বেরিয়ে এলো তাদের লাভের বিষয়। এখন গোটা সোশ্যাল মিডিয়া জগতে তাদের যে টাকা তোলার নতুন ছন্দ, সেটা ভাইরাল। আজকে আমি ছবি দেখাবো আপনাদেরকে, যে ছবিটা ভাইরাল হচ্ছে, যে ছবিটা আজকে গোটা রাজ্যবাসী আবার দেখবে আমার ভিডিওর মাধ্যমে। সেখানে আপনারা দেখতে পাবেন একটি স্ক্রিনশট, এবং স্ক্রিনশটে আপনারা জানতে পারবেন যে কিভাবে এই আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, অনিকেত মাহাদেদের মতো যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট রয়েছে, যাদেরকে সাপোর্ট করছে কিছু এসএফআই এর বাঁকু বাচ্চারা, সেই সমস্ত মানুষেরা আদতে আন্দোলন শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যে গড়ে তুলতে চায়, যাতে তাদের ক্রাউড ফান্ডিং করা যায়, যাতে তাদের পকেট ভরা যায়, এবং যাতে সেই পকেট ভরিয়ে তারা ফুর্তি করতে পারে। আমি বিগত দিনে আপনাদেরকে, আপনারা সকলেই দেখেছিলেন যে এদের যারা বাবা কাকা জ্যাঠারা ছিলেন, তারা কৌটো নাচাতো, তারা কৌটো নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছাতো, আর আজকে এরা ইউপিআই স্ক্যানার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দিচ্ছে। তারা গতকাল এসএসসি আন্দোলন, সেই এসএসসি আন্দোলনের নামে যারা মাকুরা ওই আরজি কর স্টাইলে আন্দোলন করছে, তাদের আবার নতুন কামানোর ধান্দা।
নতুন ইনকাম করার ধান্দা, তাদের নতুন ধান্দার মধ্যে নতুন ইউপিআই স্ক্যানার বাজারে তারা লঞ্চ করে দিয়েছে। তারা কি বলছে, ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারা বলছে এসএসসি ভবনের সামনে যে সকল শিক্ষকেরা বসে রয়েছেন তাদের জল শেষ হয়ে গিয়েছে এবং এই জল শেষ হওয়ার জন্য গ্রীষ্মকালে প্রবল গরমে তাদেরকে এই মাকুছানারা জল পৌঁছে দিতে চায়। খুব ভালো কথা, মানবিকতার খাতিরে কাউকে গরমকালে জল দেবেন, অত্যন্ত ভালো বিষয়। কিন্তু তারপরে এদের যে নাটক, এদের যে ধাঁধলি, এদের যে জালিয়াতি, এদের যে পয়সা কামানোর লোভ, মানুষের ক্রাউড ফান্ডিং করার লোভ, সেই লোভ বেড়েছিল আরজি কর থেকে, আর সেই লোভ আজকে এসএসসি আন্দোলনেও দেখতে পাচ্ছি। আর সেই লোভের প্রতিচ্ছবি হচ্ছে নিচে তারা বলছে জল দিতে চায়, ভালো কথা, কিন্তু সেটা আপনাদের টাকায়, তাই তাদেরকে টাকা পাঠান। নিচে ইউপিআই স্ক্যানার দিয়ে দেওয়া হয়েছে। এই ইউপিআই স্ক্যানারটি দিয়েছেন সন্দীপ বাগচি নামে একজন আর ব্যক্তি। এই সন্দীপ বাগচি ছবি দেখতে পাচ্ছেন, যিনি একজন প্রখ্যাত কিন্তু কমিউনিস্ট, যিনি একজন মাকু। আমি এটা বলতে কোনো রকম দ্বিধাগ্রস্ত হচ্ছি না। তার ফেসবুক প্রোফাইল আমি ঘেটে দেখেছি, রাজ্যের বিরুদ্ধে তার যে ঘেন্না এবং তার সাথে সাথে বিজেপি দলের বিরুদ্ধেও তাদের যে ঘেন্না, দুটো থেকে এটা পরিষ্কার হয়ে গেছে তিনি একজন বাম সমর্থক, মাকু ছানাদের অন্যতম প্রোডাক্ট। আর সেই প্রোডাক্ট যে তাদের বাবা কাকাদের মতো কৌটো নাচাবে এটাই স্বাভাবিক, কিন্তু এখন তো আর কৌটোর যুগ নেই। তাই তিনি আজকে সন্দীপ বাগচি নামে ব্যক্তি, তিনি আজ ইউপিআই স্ক্যানার ছাড়ছে বাজারে, বলছে এসএসসি চাকুরি প্রার্থীদের নাকি জল শেষ হয়ে গেছে। আর এই স্ক্যানার যিনি ছাড়ছেন, যিনি প্রচার করছেন, এই ভদ্র মহিলা যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি বিভিন্ন জায়গায় প্রচার করছে এই স্ক্যানারে টাকা পাঠান। এই ভদ্র মহিলার নাম হচ্ছে দেবযানী দাশগুপ্ত। আচ্ছা, এবার আপনারা বলুন তো, আমি এসএসসির আন্দোলন নিয়ে কোনো কথা বলছি না, সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সরকারের সঙ্গে এসএসসি প্রার্থীদের কি ব্যাপার হবে সেটা কোর্টের বিষয়, এ সমস্ত কিছু পরবর্তী বিষয়। কিন্তু আমার আজকে যে প্রতিবেদনের বিষয়, যে কিছু মানুষ জল খাবে তার জন্য এই মাকুছানারা ইউপিআই স্ক্যানার বাজারে ছেড়ে টাকা তুলছে, নির্লজ্জতা আজকে কোন জায়গায় এদের পৌঁছেছে। আজকে এদের টাকার নেশা করার জন্য কতটা নিজেদের নিচে নামাতে পারে এরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করের সময় আমরা দেখেছিলাম যে এদের কোনো রকম লাজ লজ্জা কিচ্ছু নেই। এরা একটা মৃত মহিলা যার সঙ্গে কুকর্ম করেছে একজন সঞ্জয় রায় বলে ব্যক্তি, সেই মহিলার ডেড বডিকে, মৃত্যুকে কেন্দ্র করে আজকে কোটি কোটি টাকা তুললো এবং সেই কোটি কোটি টাকা কিভাবে তারা আত্মসাৎ করলো, নয় ছয় করলো, একটা ফলস রিপোর্ট দিল এবং সেটা দেখার পরে আরো আমরা একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে তারা আরজি করের অভয়ার নামে যে টাকা তুলেছে সমস্তটাই তারা ফুর্তিবাজি করেছে। আর এই ফুর্তিবাজির যে নতুন সিস্টেম, সেটা হচ্ছে আন্দোলন হলেই বলবে তাদের পাশে আমরা রয়েছি এবং ইউপিআই বাজারে ছেড়ে দাও। কিছু মানুষ জল খাবে তার জন্য ইউপিআই। এত বড় যদি বিপ্লবী হও, এত বড় যদি পণ্ডিত হও, এত বড় যদি মানব দরদী হও, কিছু মানুষকে আজকে জল নিজেদের পয়সায় বা নিজেদের ফান্ডিং এ দেওয়া যাচ্ছে না, তার জন্য গোটা জনতার কাছ থেকে ইউপিআই স্ক্যানারে টাকা তুলতে হবে। গোটা পশ্চিমবঙ্গবাসী যদি এই ইউপিআই স্ক্যানারে আজকে 1 টাকা করেও দেয়, তাহলেও তো এই ব্যক্তিগুলোর 9 কোটি টাকা মালিক হয়ে যাবে। আমি ধরে নিলাম এই যে ইউপিআই স্ক্যানারেরা ছেড়েছে, মাত্র 1 লক্ষ লোক দেখেছে। সেই 1 লক্ষ লোক দেখার মধ্যে যদি 50,000 জনও 10 টাকা করে দেন, তাহলেই এদের অ্যামাউন্টটা প্রায় 5 লক্ষ টাকা ক্রাউড ফান্ডিং এ পৌঁছে যাবে। বুঝতে পাচ্ছেন কোথায় এদের স্ক্যাম রয়েছে, কোথায় এদের আজকে নিজেদের নামিয়েছে এরা, যে সামান্য কিছু টাকার জন্য আন্দোলনে যুক্ত হচ্ছে। আজকে আরজি করের আন্দোলন শেষ, সেই আরজি করের আন্দোলনের পরে হঠাৎ করে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা কেন বিভিন্ন জায়গায় আন্দোলন খুঁজে বেড়াচ্ছেন, কেন এরা এসএসসি দপ্তরে হঠাৎ করে চলে গেলেন? তার কারণ হচ্ছে গোটা বাংলাকে আবার দেখানো যে আমরা আন্দোলনে রয়েছি, তোমরা টাকা দাও, তোমরা মাল দাও, আমাদের কিন্তু মাল কম পড়েছে। যদি আমি বলে রাখি, যারা এসএসসি প্রার্থীরা সেই রাস্তায় বসে রয়েছে তারা কিন্তু কেউ জল চাইনি, তারা কিন্তু এদের কাছে কেউ সাহায্য চাইনি, এবং তারা এক একটা ব্যক্তি নিজেরাই মাইনে পান। তারা ইচ্ছা করলে ওরকম 1000টা জলের বোতল সেখানে তারা ব্যবস্থা করতে পারেন। সেখানে সরকার রয়েছে। আমি মনে করি যতই সরকারের সঙ্গে এসএসসি প্রার্থীর বিরোধিতা থাকুক, তাদের নির্দিষ্ট জল এবং বায়ো টয়লেট ব্যবস্থা করার দরকার রয়েছে। এবং এই কাজ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারা করার জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা ক্রাউড ফান্ডিং করে না। আমি দেখলাম বিজেপির সজল ঘোষ, তিনি পৌঁছে গিয়েছেন বায়ো টয়লেট নিয়ে, তিনি পৌঁছে গেছেন জলের প্যাকেট নিয়ে। অবশ্যই এর পেছনে রাজনীতি রয়েছে, তিনি চাইছেন এই আন্দোলনকে বিজেপি কন্ট্রোল করুক, পৌঁছেছেন। কিছুদিন পরে দেখবো তৃণমূলের কোন নেতা সেখানে পৌঁছেছেন বায়ো টয়লেট জল নিয়ে, তিনি চাইবেন যে তারা তৃণমূলের পক্ষে আসুক। কিন্তু এই মাকুছনারা এরা চাইছে তাদের পকেট ভরুক। কেউ আন্দোলন করবে আর বাংলায় তারা স্ক্যানার ছাড়বে, এক একটা স্ক্যানারে একটা মানুষ ভাবছে আমি তো একটা জলের বোতলের দাম দিচ্ছি 10 টাকা, আমার কি যায় আসে। কিন্তু এরা এই স্ক্যানারটা প্রায় 1 লক্ষ 2 লক্ষ মানুষের কাছে যখন পৌঁছে দিচ্ছে, তখন সেই স্ক্যানার থেকে তাদের কিন্তু 10-20 লক্ষ টাকা উঠছে, যেটা কিন্তু তারা
ফুর্তিবাজিতেই কাজে লাগায়, এটা তাদের ওই আরজি করের আন্দোলন দেখেই প্রত্যক্ষভাবে প্রমাণ হয়েছে। আজকে এই সন্দীপ বাগচি, আজকে এই দেবযানী দাশগুপ্ত, এদের নিজেদের স্বার্থের জন্য ইউপিআই স্ক্যানার ছেড়ে টাকা তুলতে হচ্ছে এসএসসি প্রার্থীদের জল দেওয়ার জন্য। এত যদি জলের প্রয়োজন থাকে, এক একটা কোনো এসএসসি প্রার্থী আমাদের এই ফেসবুকের পেজ দেখে অথবা আমাদের এই ইউটিউবের পেজ দেখে আমাদেরকে একবার বলতে পারেন, আমরা বিনামূল্যে সেই জল পৌঁছে দেবো। আমাদের সেই সদিচ্ছা রয়েছে। আজকে এই দেবযানী দাশগুপ্ত, আজকে এই সন্দীপ বাগচি, এনাদেরকেই বলছি, এইভাবে জায়গায় জায়গায় স্ক্যানার না নাচিয়ে সোজা পথে ভিক্ষা করলে হয়তো এর থেকেও সম্মানের কাজ হবে। আর যদি জলের সেখানে এতটাই প্রয়োজন হয়ে থাকে, আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে বলুন যে হ্যাঁ সেখানে জল প্রয়োজন রয়েছে, আমরা বিনামূল্যে সেখানে জল পৌঁছে দেবো, কথা দিচ্ছি। কিন্তু তার জন্য আমরা কোনো ইউপিআই স্ক্যানার রাস্তায় নাচাবো না, কিন্তু তার জন্য আমরা কোনো কৌটো রাস্তায় নামাবো না। আমরা সাধারণভাবে নিজেদের অর্থ দিয়েই সেই কাজটা করার সামর্থ্য রাখি, কারণ আমরা গরিব মানুষের পকেট কেটে নিজেদের ফুর্তি করার চেষ্টা করি না। এই ভিডিও দেখুন, এই ভিডিও শেয়ার করুন, এবং সাথে সাথে সেই মাকু ছানাদের কি উদ্দেশ্য, সেই মাকু ছানাদের পয়সা তোলার কি লালসা, সেই মাকু ছানাদের রাত্রের 9টার পরে ফাঁকা ফ্ল্যাটে লাল জল নিয়ে লেনিন পাটের কি ইচ্ছা, এই সমস্ত কিছু আপনাদের মুখোশ খুলে দিতে হবে। আর এই কিউআর কোড দিয়ে যদি কোনো মানুষ কোনো টাকা দেন, সেই টাকা কিন্তু এদের কাছে পৌঁছাচ্ছে না, তারা তাদের ফুর্তির জন্য কাজে লাগাচ্ছে। তাই অনুরোধ, এই কিউআর কোড দেখে কেউ আবেগঘন হয়ে তাদের কাছে টাকা পাঠাবেন না। যদি আপনার একটা জল দেওয়ার তাদেরকে ইচ্ছাই থাকে, আপনারা ব্যক্তিগতভাবে সেই টাকা তাদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসুন। অথবা আমি মনে করি এই এসএসসি যারা প্রার্থী রয়েছে তারা সকলেই সম্মানযোগ্য, তারা কেউ এই মাকু ছানাদের মতো নির্লজ্জ নয় যে জনতার কাছে ইউপিআই স্ক্যানারে পয়সা তুলে নিজেদের জন্য জল ভোগ করবেন। তারা সকলেই চাকরির মাইনে পান, একটা জলের বোতল রাত্রিবেলায় তারা কিনে খাওয়ার মতো তাদের সামর্থ্যও রয়েছে, এবং ততটুকু তাদের সম্মানও রয়েছে। তাই এই নাটক বন্ধ করুন এবং মাকুছানাদের এই ইউপিআই স্ক্যানারকে গোটা পশ্চিমবঙ্গে বয়কট করুন। আজকে সকলের কাছ থেকে এই বলে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।